প্রিয় এলাকাবাসী, আমরা আছি এখন নিশ্চিন্তপুর মাদ্রাসা বাজারে। আপনারা দেখেন এটা নিশ্চিন্তপুর বাজার। দেখেন নিশ্চিন্তপুর বাজারে পানি। এটা নিশ্চিন্তপুর বাজার, দেখেন পানির অবস্থা। নুন্নি ইউনিয়ন নিশ্চিন্তপুর মাদ্রাসার সংলগ্ন বাজার, যে বাজার সেই বাজারের পানি। দেখেন এই যে পানির অবস্থা। মানুষ ঘর বাড়ি ধুয়ে রাইখে যার যে আশ্রয় কেন্দ্রে শেষে যাচ্ছে, গরু বাছুর নিয়ে চলে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি পানি। আপনাদেরকে দেখাচ্ছে যেটা নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসা। আলিম মাদ্রাসায় আপনার যে পর্যন্ত হাই বেঞ্চ রাখা হয় সে পর্যন্ত পানি এখনো আছে। আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভাইরা, এটা নিশ্চিন্তপুর বাজার, নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসা। এই যে নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসা। খুব কষ্টে আছে মানুষ। দেখেন পানির স্রোত যতই সময় যাচ্ছে পানির স্রোত ততই বাড়ছে। এটা নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসা। আলিম মাদ্রাসার মাঠ, ওই ভবনের একতলা পর্যন্ত আপনার পানি উঠেছে। এই পাশে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি নিশ্চিন্তপুর মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ। এখানে অনেক মানুষ অনেক বাড়ি থেকে এখানে আশ্রয় নিচ্ছেন। এই যে পানি, এখানে চাল্লাখালী নদী পাশে, চাল্লাখালী নদী, চাল্লাখালীর পার ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এই পানিগুলা এই এলাকায় ঢুকছে। এলাকায় পানি দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাদ্রাসা, এটা নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসা। দেখেন পানি 1988 সালের পরে 88 সালের চেয়েও পানি বেশি। এর 88 সময় এত পানি হয়নি। অনেক মানুষ বলে, এখন অনেক মুরব্বী আছে বলতেছে যে 88 সময় এরকম পানি আমরা দেখতে পাইনি। এই যে একটা পুকুর ছিল, মাছের পুকুর, খামার ছিল, এই খামার এটাও চলে গেছে। এই যে বাড়িঘর, সব মানুষজন এখানে কেউ নেই, বাড়িঘর নিয়ে যাচ্ছে। এটা রাস্তা, এটা মেন রাস্তা থেকে রাস্তার দক্ষিণ পাশে যে বাড়িঘর ভেঙে গেছে। এই যে বাড়িঘর থেকে মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছে নিশ্চিন্তপুর মাদ্রাসায়, এখন বর্তমানে আশ্রয় নিচ্ছে। এই যে বাড়িগুলা, একটা মানুষ নেই, যার উনি বাড়িঘর ছেড়ে নিজের জীবনটিকে বাঁচানোর জন্য তারা আশ্রয় কেন্দ্রে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখেন নুন্নি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম, নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসার প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি। রাস্তার উপরে পানি চতুর্দিকেই পানি। কিছু বলেন, লাইভ আছি। এই যে নিশ্চিন্তপুর মাদ্রাসা, সবাই দোয়া করবেন। আসলে
এখন আমাদের তো করার কিছু নেই, এখন করা একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু, কারো কিছু করার নেই। প্রিয় ফেসবুকবাসী সবাই দোয়া করবেন যেন পানি কমে যায়। আর আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন, আমার এই যে এরা বাড়ি ছেড়ে যা আশ্রয় কেন্দ্র চলে যাচ্ছেন, এই যে দেখেন তাদের নিচুন্দপুর মাদ্রাসার উত্তর পাশে বাড়ি, তাকে সবাই যার যে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র চলে যাচ্ছেন, আমার ফেসবুক ফ্রেন্ডবাসী যারা আছেন বন্ধুগণ, আমার এলাকা, আমার গ্রাম পশ্চিম নিচুন্দপুর, আমার বাড়িতেও পানি উঠতে পারে, অস্বাভাবিকের কিচ্ছু না। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমারা জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। আমি এলাকাতে আছি, যদি কারো কোনো প্রয়োজন হয় তাহলে আমাকেও জানাবেন, আমি যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি কারো শুকনো খাদ্য লাগে আমার মেসেঞ্জারে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেব কমেন্টে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে পাশে থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি লাইভ শেষ করছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, এই নিচুন্দপুরবাসীর জন্য সকলেই দোয়া করবেন যেন পানি দ্রুত কমে যায়। মানুষ গরু নিয়ে বাছুর নিয়ে আশ্রয় কেন্দ্র চলে যাচ্ছেন। নিচুন্দপুর মাদ্রাসায় যত সময় যাচ্ছে তত পানি বাড়ছে। আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব। এটা নিচুন্দপুর বাজারের পাশে জোড়া ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজের এখানে এখন আছি। ভয়াবহ পানি, দেখেন ওই যে বন্ধের মাঝখানেও বাড়ি, এদের কি অবস্থা। চোখে তাকা, এত পানি যা এক পাশ থেকে তাকালে অন্য পাশ দেখা যায় না। দেখেন আপনারা, আমরা কয়েক কিলো রাস্তা এখান থেকে বর্ডার পর্যন্ত, যে পর্যন্ত আছে সে পর্যন্ত এখন পানির স্রোত। কঠিন অবস্থায় পানির স্রোত দেখেন। এই দেখেন একটা বাড়ি, এই যে এই বাড়িটা দেখেন, এই যে বাড়ি দেখেন, বাড়ি ঘর ভেঙে নিয়ে যাচ্ছে পানি। কিন্তু দুঃখের বিষয়, কিছু করার নেই। এখন মানুষ আশ্রয়, যে এই বাড়ির লোকগুলো আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, আশ্রয় কেন্দ্র বলতে তো এখানে কিছু নেই। নিচুন্দপুর মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা, সেখানে তারা অবস্থান করছেন। তাদের গরু বাছুর যা কিছু আছে, ঘরের জিনিসপাতি বাহির করতে পারে নাই। জিনিসপাতি ঘরে ছিল, হঠাৎ করে পানি এসে পড়েছে। এই যে ঘরটা দেখেন, এই ঘরটা কখন যে চলে যায় এটা ধারণা করা যাচ্ছে না। এই ঘরটা যে কখন চলে যায় এই ঘরটা ধারণা করা যাচ্ছে না, এত পানি। এই যে দেখেন ঘরের জিনিসপাতি সব চলে যাচ্ছে। এই যে দেখেন টাং ড্রাম এগুলো সব চলে যাচ্ছে। ফেরানোর মতো কোনো প্রসেস নেই, কোনো ক্ষমতা নেই। দেখেন এই যে দেখেন টাং ড্রাম, ঘর ভেঙে এগুলো জিনিসপাতি বাইর হয়ে চলে যাচ্ছে।
সকলে দোয়া করবেন তাদের জন্য। ট্রাং ড্রাম চলে যাবে, দেখেন এটা ব্রিজ। টাঙ্গের মধ্যে 50,000 টাকা দিলি বলে আপনি এটা দেখেন নিশ্চিন্তপুর বাজার। এই ঘরে বলে অনেক টাকার মাল সামানা আছে, কিন্তু ঘরে যাইতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। ঘরটা ভেঙে গেছে, পিছন দিয়ে ঘরটা ভেঙে গেছে, ঘরের পিছনে ভেঙে গেছে। ঘরটা কখন যে চলে যায়, এক কথায় অবস্থা খুবই খারাপ। পানি যত সময় যাচ্ছে পানির দূরত্ব বাড়ছে। পানি চেল্লাখালী নদী ভাঙাতে এখানে পানি হয় না। আমার বয়সে আমি এত পানি দেখি নাই। 1988 সালের চেয়েও বলে বেশি পানি। যখন 1988 সালের বন্যা হয়েছিল সে সময় এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। এই ব্রিজ দিয়ে আর পানি যায় না, অনেকে এখানে মাছ চাষ করে খাইতো এই ব্রিজে। কিন্তু এখন যে পানি হয়েছে এই পানি 88 চেয়েও ভয়াবহ। 88 সময়ে এত পানি হয়নি এইখানে। এই যে নিশ্চিন্তপুর মাদ্রাসা দেখেন, নিশ্চিন্তপুর মাদ্রাসা নতুন ভবন একতলা পর্যন্ত পানি হয়ে গেছে। মানুষ ওই ছাগল রাখছে, উপরে গরু রাখছে, অনেক মানুষ ওখানে আশ্রয় নিয়েছে। এটা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে অনেক। কিন্তু এখানে যাওয়ার আগে যাওয়ার গেছে, কিন্তু পরবর্তীতে যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। এখানে পানির স্রোত, এখান থেকে হাইটে ওই বিল্ডিংয়ে যাওয়া যায় না। আমি আছি নিশ্চিন্তপুর মাদ্রাসার ওখানে জোড়া ব্রিজ নামে পরিচিত জায়গাতে। দেখেন পানি। আর একটা বাড়ি যে কখন চলে যায় এটা শুধু সময়ের অপেক্ষা করতেছে, কিন্তু কেউ এখানে যেতেও পারতেছে না, কিছু করতে পারে। একটা ঘর পিছন দিয়ে ভেঙে গেছে, ভেঙে টাং বের হয়ে গেছে, দাম বের হয়ে গেছে, কখন যে চলে যায় সেটা শুধু অপেক্ষা। ওইখানে যাওয়া সম্ভব না। এখানে ব্রিজের সামনে এখানে মানুষ আগে মাছ চাষ করতো। এই ব্রিজে চতুর্দিক দিয়ে পার বাঁধা, এখানে কোনো পানি হতো না। আজ 50 বছর 40 বছরের মধ্যে এরকম কোনো পানি হতো না। এখানে মানুষ মাছ চাষ করতো। এই যেটা দেখতেছেন এটা মাছের খামার ছিল। এইটা হামিদুল মাস্টারের ছেলের রুবেলের খামার ছিল, এটা ডুবে গেছে। পাঙ্কাশের খামার ছিল। এটা থেকে শুরু করে এখানে পর্যন্ত 4টা পুকুর, 2টা পুকুর ছিল, 2টা পুকুর ধরে ডুবে গেছে। এই যে এগুলা বাড়ি, এগুলো বাড়িতে কোনো লোক নেই। যা জিনিসপাতি ছিল সব চলে গেছে। মানুষজন আশ্রয় কেন্দ্রে রাস্তায়, অনেকে যে মহিলা মানুষ অনেক রাস্তায় এসে দাঁড়ায় আছে। সকল মানুষ রাস্তায় আছে, রাস্তায় পানি। ঘরের পিছন দিয়ে ভেঙে গেছে। ঘর পিছন দিয়ে ভেঙে যাওয়ার পরে এখন পিছন দিয়ে ড্রাম, টাং এগুলা চলে যাবে। কখন চলে যায় শুধু সময়ের অপেক্ষা করতেছে। দেখেন আপনারা, এখনো মানুষ যাওয়া সম্ভব না। আপনারা সকলে দোয়া করবেন। আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো, যতটুকু পারি চেষ্টা করব। আর আমার নুন ইউনিয়নের যে কোনো জায়গায় যদি কোনো বন্যা পানি উঠে, তাদের কোনো হেল্প লাগে আমাকে জানাবেন। আমি যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করব।
এবং শুকনা খাদ্য যদি লাগে আমাকে জানাবেন, আমি তার বাড়িতে যাই, আর যেখানে আপনি অবস্থান করতেছেন আমি চাই তাদেরকে ব্যবস্থা করে দিয়ে আসবো। আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।